হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটি একটু লেন্দিই হবে। আজকে ট্রাভেল ব্লগ করছি। আজকে আমরা বাংলাদেশ থেকে ওমান যাচ্ছি ইনশাআল্লাহ। আমার হাজবেন্ড অলরেডি 1 মাস হয়ে গেছে ওমান ট্রাভেল করেছেন। আজকে আমি আর আমার বাচ্চা যাচ্ছি। আমাদের ফ্লাইট ছিল 4টার সময়, তা আমরা সকালবেলা 10টার দিকেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। অলমোস্ট 12:30টার দিকে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। বাসা থেকে সি অফ করার জন্য শুধু মা আর আমার ভাইয়ের বউ এসেছিল, কারণ আজকে আমার ভাইয়ের পরীক্ষা ছিল আর আমার বাবার আজকে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই বাবা আসতে পারেনি। মা আর ভাইয়ের বউ অনেক কান্নাকাটি করার পর তাদের বুঝিয়ে শুনিয়ে বাসার জন্য রওনা করে দিয়েছিলাম। এয়ারপোর্টে ঢোকার সাথে সাথেই লাগেজগুলো চেক ইনে দিয়ে দিলাম। তারপর সোজা চলে গেলাম বাচ্চাকে ফ্রেশন আপ করার জন্য ওয়াশরুম এরিয়াতে। এয়ারপোর্টের পুরোটাই ইন্টারন্যাশনাল ডিপার্চারে, এমন কোনো জায়গা নেই যেখানে কিনা নোরা যায়নি। আজকে বাংলাদেশ থেকে প্লেন টেক অফ করার আগে ও আমাকে এনাফ টায়ার্ড বানিয়ে ফেলেছিল। আর এখনো অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা ট্রাভেল আমার সামনে ছিল। আমি তো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর ফ্লাইটে অনেকক্ষণ আমরা ঘুমিয়েও ছিলাম। লাকিলি আমার বাচ্চা যতটা আমাকে ফ্লাইটে বিরক্ত করবে আমি ভেবেছিলাম ততটা করেনি, কারণ আমরা ম্যাক্সিমাম সময়ই ঘুমিয়েছিলাম ফ্লাইটে। আমাদের বাংলাদেশ থেকে ডিপার্চার করার আগে পর্যন্ত আমি মনে করি যে নুরাকে পুরো এয়ারপোর্টই চিনে ফেলেছিল। ইমিগ্রেশন অফিসার থেকে শুরু করে এয়ার হোস্টেস যারা আছে সবাই নুরাকে অনেক বেশি আদর করেছে। আর মাশাআল্লাহ আমার মেয়েটা এত বেশি দুষ্টামি করে, পুরো ফ্লাইটের মধ্যে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস নিয়ে এসে ছুঁড়ে এখান থেকে ওখানে ফেলছিল, বাট কেউ কোনো কিছু বলেনি, সবাই অনেক বেশি অমায়িক ছিল। আমাদের ফ্লাইটে একটা আপু ছিল যে কিনা আমার পাশের সিটেই বসেছিল, উনি পুরা নিকাব করা ছিল আমার ভাইয়ের বউয়ের মতো। তো নোরা মনে করেছিল যে সেটা ওর মামি, তো পুরোটা সময় ও তার নিকাব ধরে টানাটানি করছিল ফেসটা দেখার জন্য। ফাইনালি আপুটা ওর ফেস দেখিয়েছে, আর তখন যে আমার বাচ্চা বিশ্বাস করলো যে না, এটা আমার মামি না, এটা অন্য একটা মানুষ, তখন ও অনেক বেশি এম্বারেস হয়ে গিয়েছিল। ফ্লাইটের প্রথম কিছু সময় নোরা বিজি ছিল, কারণ সিটের পেছনে যে স্ক্রিনগুলো লাগানো থাকে সেখানে কার্টুনের কিছু চয়েস ছিল। তো কার্টুন অন করে দেওয়ার পর ও 1 ঘন্টার মতো বিজি ছিল। তারপর ও ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পর অনেক হাঙ্গামা শুরু করে দিয়েছিল। তো আমি আমার মেকআপ ব্যাগ থেকে এক একটা মেকআপ ওকে বের করে দিচ্ছিলাম, ও ওইগুলোকে নষ্ট করছিল। আর এইগুলো করতে করতেই আমাদের ফ্লাইট ল্যান্ড হয়ে গিয়েছিল। মাসকাত এয়ারপোর্টে ল্যান্ড করার পর নুরা তো একদম ফ্রেশ ছিল, কারণ ও ফ্লাইটে 2 ঘন্টা ঘুমিয়েছিল। তো আমি সোজা ওকে নিয়ে গেলাম ফ্রেশ আপ করার জন্য। বাচ্চার ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আর আমিও নিজেকে রিফ্রেশ করে নিলাম। আমার ছোট ননদ ওর বাচ্চা আর হাজবেন্ড নিয়ে আসছে আমাদেরকে রিসিভ করতে, কারণ আমার হাজবেন্ড অসুস্থ, তো হাজবেন্ড নিজে আসতে পারেনি। পুরা দিন জার্নি করার পর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাট যেহেতু একটু ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিলাম একটু বেটার ফিল করছিলাম। আর আমাদের বাসাটাও অনেক বেশি দূরে না, এয়ারপোর্ট থেকে 15 মিনিট ড্রাইভ করে গেলে আমাদের বাসায় পৌঁছে গিয়েছিলাম। আর মাসকাত এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারগুলো অনেক সিমলেসলি কাজ করে, তাই আমাদের একদমই টাইম লাগেনি ওখান থেকে শেষ করতে। তো এর সাথে আজকে ট্রাভেল ব্লগটি শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।